প্রাথমিক কথাটাই যাব না, ওগুলো হচ্ছে লাগবে না, একদম টু দা পয়েন্টে চলে যাব, ঠিক আছে? কারণ যেহেতু এগুলো হচ্ছে আমাদের রিভিশন ক্লাস। দেখো কঙ্কাল তন্ত্র, কঙ্কাল তন্ত্র, কঙ্কাল তন্ত্রটা আসলে কি? এটা কোথা থেকে উৎপত্তি লাভ করে? ভ্রূণীয় মেসোডাম থেকে, তাই না? ভ্রূণীয় মেসোডাম থেকে উদ্ভূত অস্থি এবং তরুণাস্থি নির্মিত বিশেষ ধরনের যে তন্ত্র, কি বলছি? ভ্রূণীয় মেসোডাম থেকে উদ্ভূত অস্থি এবং তরুণাস্থি নির্মিত বিশেষ ধরনের যে তন্ত্র মানব দেহের আকৃতি দান করবে, যান্ত্রিক সহায়তা দিবে, বিভিন্ন অঙ্গাণুগুলোকে সংরক্ষণ করবে, তাকেই আমরা কঙ্কাল তন্ত্র বলবো। কিন্তু এতগুলো দরকার নাই, এখানে যে পয়েন্টটা লাগবে সেটা হচ্ছে কঙ্কাল তন্ত্র কোথা থেকে উৎপত্তি লাভ করে? মেসোডাম থেকে উৎপত্তি লাভ করে। কঙ্কাল তন্ত্র কোথা থেকে উৎপত্তি লাভ করে? মেসোডাম থেকে উৎপত্তি লাভ করে। এবার দেখো কঙ্কাল তন্ত্রের বেশ কিছু কাজ আছে। কাজগুলোর মধ্যে আমরা যদি শারীরবৃত্তীয় কাজ নিয়ে হচ্ছে কথাবার্তা বলার চেষ্টা করি, যে কঙ্কাল তন্ত্রের যে শারীরবৃত্তীয় কাজ, এটার 4 নাম্বার কাজটা দেখো, রক্তকণিকা উৎপাদন। ঠিক আছে, কি বলতো? রক্তকণিকা উৎপাদন। এটা বেসিক্যালি অস্থি মজ্জা থেকে হচ্ছে উৎপত্তি লাভ করে। প্রতি সেকেন্ডে 26 লাখ আরবিসি তৈরি হয়। তারপরে আরেকটা কাজ আছে, খনিজ লবণ সঞ্চয়। কত পার্সেন্ট? 97% ক্যালসিয়াম অস্থিতে জমা থাকে। কত পার্সেন্ট ক্যালসিয়াম? 97% ক্যালসিয়াম হচ্ছে জমা থাকে। হ্যাঁ, এই ক্লাসগুলো ফ্রি, এই ক্লাসগুলো ফ্রি, ক্লাসগুলো ফ্রি, ক্লাস নোট দিয়ে দেওয়া হবে। ওকে, এবার আসো, এরপরে দেখো যে কঙ্কাল তন্ত্রের উপাদান, একটা হচ্ছে কি অস্থি আর হচ্ছে তরুণাস্থি, এগুলো নিয়ে আমরা ভিতরে ডিটেলস জানবো। এই লিগামেন্ট আর টেন্ডন, এই দুইটার মধ্যে একটা থেকে লাস্ট ইয়ারে প্রশ্ন আসছিল, লাস্ট ইয়ার বা তার আগের ইয়ারে হবে আর কি। ঠিক আছে, দেখো যে লিগামেন্ট এবং হচ্ছে টেন্ডন মনে রাখবা কিভাবে? মনে রাখবা টেন্ডন ট দিয়ে টানাটানি, ট দিয়ে টানাটানি। খেয়াল করো, টানাটানি মানে কি? বিশেষ করে কোরবানির সময় কোরবানির মাংসর হচ্ছে টেস্টটা একটু অন্যরকম হয়, ফ্লেভারটা একটু অন্যরকম হয়। দেখবা যে হাতের মধ্যে থাকে হচ্ছে হাড্ডি আর দাঁতের মধ্যে থাকে হচ্ছে মাংস, নিয়ে এরকম কি টানাটানি করো, তাই না? এরকম কি টানাটানি করো হাত আর হচ্ছে দাঁত দিয়ে। তার মানে টানাটানিটা লাগে কার কার মধ্যে বলো তো? হাড্ডি প্লাস হচ্ছে মাংসর মধ্যে হচ্ছে কি টানাটানিটা লাগে। এই কারণে টেন্ডনের কাজ হচ্ছে পেশি এবং অস্থির মধ্যে সংযোগ। এই কারণে টেন্ডনের কাজটা হচ্ছে কি বলতো? পেশি এবং অস্থির মধ্যে সংযোগ। কৃষির জন্য সবগুলো চ্যাপ্টারই ফ্রি ক্লাস হবে, অনেকগুলো ক্লাস হয়ে গেছে, যেগুলো আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে, ওখান থেকে অনেকগুলো ক্লাস দেখে নিতে পারো, এবং ক্লাসগুলো হচ্ছে লাইভেও হবে, সেগুলো হচ্ছে দেখে নিতে পারো। ঠিক আছে, ফর্ম দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার নিচেও দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারো। ওকে, তাহলে দেখো টেন্ডন মানে হচ্ছে অস্থি আর হচ্ছে কি পেশি, আর হচ্ছে লিগামেন্ট, তাহলে লিগামেন্ট হচ্ছে অস্থি আর হচ্ছে অস্থি। এটাকে মনে রাখতে পারো, লিগামেন্ট মানে হচ্ছে লাগালাগি, লাগালাগি মানে কি বলতো? মারামারি, তাই না? তো অস্থি দিয়ে কেউ যদি মারতে আসে, তোমাকে অস্থি দিয়ে মারতে হবে। অস্থি বাদ দিয়ে তুমি যদি মাংস দিয়ে মারতে যাও, তাহলে হচ্ছে খেলাটা জমবে না। বুঝতে পারছো? তাহলে দেখো লিগামেন্ট অর্থ হচ্ছে লাগালাগি, লাগালাগি হবে সমধর্মী জিনিসের মধ্যে, আর টেন্ডন মানে হচ্ছে টানাটানি, হাড্ডি প্লাস মাংস, এই দুইটা থেকে একটা। লাস্ট কোন একটা ক্লাসটার এক্সামে আসছিল, আমি বলে দিচ্ছি, 22-23 আসছে। ঠিক আছে, 22-23 যে এক্সামটা হয়েছে সেখানে আসছিল অস্থির সাথে পেশির সংযোগ স্থাপন করে কোনটা? অস্থির সাথে হচ্ছে তোমার পেশির সংযোগ স্থাপন করে কোনটা? হ্যাঁ, এক্সামগুলো ফ্রি হবে। এখানে যে 15টা এক্সাম হবে, টোটাল সিলেবাসটাকে ভাগ করে এটা টোটালি ফ্রি থাকবে, টোটালি ফ্রি থাকবে। মিশন এগ্রি টপার্স, বিকে মিশন এগ্রি টপার্স। ওকে, তারপরে চলো আমরা যাই, এইগুলো জানার দরকার নাই, এখান থেকে এই তথ্যটা জানবা। শিশুদের অন্তঃকঙ্কালে 300টি অস্থি থাকে, আর পূর্ণবয়স্ক হলে 200টি অস্থি থাকে। তোমরা কি জানো এই প্রশ্নটাও ক্লাস্টার এগ্রির কোশ্চেন? এই প্রশ্নটাও ক্লাস্টার এগ্রির কোশ্চেন, যে শিশুদের কঙ্কালে কতটি অস্থি থাকে? শিশুদের কঙ্কালে কতটি অস্থি থাকে? শিশুদের কঙ্কালে কতটি অস্থি থাকে? এটাও হচ্ছে একটা এগ্রির কোশ্চেন। ঠিক আছে, এই সহজে বা এগুলো জানার দরকার নাই কৃষির জন্য। অন্তঃকঙ্কাল, বহিস্থ কঙ্কাল, স্পাঙ্কনিক কঙ্কাল, এগুলো কৃষির জন্য জানার দরকার নাই। শিশুদের অন্তঃকঙ্কালে 300টি, আর পূর্ণবয়স্ক হলে কয়টি বলতো? 206টি
থাকে, এই তথ্যগুলো জানার চেষ্টা করবা। এবার চলো আমরা কঙ্কাল তন্ত্রের হচ্ছে গঠন নিয়ে কথাবার্তা বলি, খুবই মজা পাবা এবং দেখবা যে 40 মিনিটের মধ্যে তোমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে। 40 মিনিটের মধ্যে এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, কারণ কৃষির জন্য এই চ্যাপ্টার সবচেয়ে কম পড়তে হবে তোমাকে। জিওলজিতে কৃষির জন্য তোমাকে হচ্ছে এই চ্যাপ্টার সবচেয়ে কম পড়তে হবে। জাস্ট একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, দেখবা 30 মিনিটের মধ্যেই হচ্ছে ক্লাস শেষ হয়ে গেছে। ক্লাস শুরুর টাইম থেকে 30 মিনিটের মধ্যেই দেখবা যে হচ্ছে ক্লাসটা শেষ হয়ে গেছে। বুঝতে পারছো? একটু ধৈর্য ধরো। ওকে, এবার চলো আমরা হচ্ছে এই জায়গাটাই যাই। তোমরা সবাই জানো যে কঙ্কাল তন্ত্রের দুইটা ভাগ, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে কি বলতো উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা কতটি? 80টি। অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা কতটি? 80টি। না, নতুন এডিশন লাগবে না, নতুন এডিশন আর লাগবে না। অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা কতটি? 80টি। এবার দেখো অক্ষীয় কঙ্কালের ভাগ কয়টি? করটি, করটিকা, মুখমণ্ডলীয় অস্থি, কর্ণাস্থি, হায়োয়েট অস্থি। ঠিক আছে, তার মানে অক্ষীয় কঙ্কালের অংশ কি বলতো? করটি, দেহকাণ্ড, করটি আর হচ্ছে কি দেহকাণ্ড। খেয়াল করো, এই যে এই পর্যন্ত হচ্ছে অক্ষীয় কঙ্কাল, করটি আর হচ্ছে দেহকাণ্ড। জাস্ট এখান থেকে কি কি মনে রাখবা দেখো, প্যারা নিও না। অক্ষীয় কঙ্কাল কয়টি? 80টি। এর মধ্যে করটি কয়টি? 29টি। বাকিগুলো কি বলতো? দেহকাণ্ড। বাকিগুলো কি? দেহকাণ্ড। করটির অংশ কি কি? করটিকা, মুখমণ্ডলীয় অস্থি, কর্ণাস্থি, হায়োয়েট অস্থি। করটিকার অস্থি কয়টা? 8টা। মুখমণ্ডলীয় অস্থি কয়টা? 14টা। কর্ণাস্থি কয়টা? 6টা। হায়োয়েট অস্থি কয়টা? 1টা। ঠিক আছে, আর এইগুলা মন চাইলে পইরো, না চাইলে নাই। মন চাইলে দেখো, না চাইলে নাই। এবার খুশি তো? এবার খুশি তো? কারণ হচ্ছে আমরা তো এক সময় হচ্ছে ছিলাম, স্টুডেন্ট ছিলাম, তো দেখতাম যে স্যাররা কিছু বাদ দিয়ে দিলে হচ্ছে ভাল লাগতো। বুঝতে পারছো? স্যাররা যখন কিছু বাদ দিয়ে এটা পড়া লাগবে না, তখন খুব খুশি হতাম। তো এখানে ব্যাপারটা তাই, এই মাঝখানের গুলো যদি তোমার মনে চায় পড়ো, আর না মনে চাইলে পড়ার দরকার নেই। ঠিক আছে, দাগানো বইয়ের পিডিএফ বায়োলজি কিলার্স এর ওয়েবসাইটে পাবা। বায়োলজি কিলার্স এর ওয়েবসাইটে যাও, দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবা। বুঝতে পারছো? বায়োলজি কিলার্স এর ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গেলে দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবা। বুঝতে পারছো? তাহলে খুশি তো সবাই, তাই না? যে মন চাইলে পড়ো, না চাইলে নাই। আশা করি সবাই খুশি হতে পেরেছো। ওকে, এবার চলো আমরা আর একটু হচ্ছে দেখার চেষ্টা করি যে এবার আসো দেহকাণ্ড। বাবাজিরা এটা একটু পড়তে হবে। বুঝতে পারছো? দেহকাণ্ড, মেরুদণ্ড আর হচ্ছে কি বক্ষপিঞ্জর। মেরুদণ্ড হচ্ছে 26টি, তবে যখন হচ্ছে পরিণত বয়স হয় না তখন এখানে কয়টি বলতো? এখানে কয়টি বলতো? 33টি। তো দেখো মেরুদণ্ডের মধ্যে কি কি থাকে এগুলো মনে রাখতে হবে। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল। সার্ভাইকালের অপর নাম কি বলতো? সার্ভাইকালের অপর নাম হচ্ছে গ্রীবাদেশীয়। থোরাসিকের অপর নাম হচ্ছে কি বলতো? বলো, বক্ষদেশীয়। তারপরে লাম্বার। এভাবে প্রত্যেকটার, তাই না? এটাকে মনে রাখার জন্য এভাবে মনে রাখবা, GBKSP। দেখো বিকেএসপি শব্দটার সাথে তোমরা সবাই পরিচিত। বিকেএসপি এই শব্দটার সাথে তোমরা সবাই পরিচিত। বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান। এই বিকেএসপির একটা জি লাগায় দাও, তাহলে এই কশেরুকাগুলোর বাংলা নাম হয়ে যাবে। তার মানে দেখো সার্ভাইকাল কি? গ্রীবাদেশীয়। তারপরে থোরাসিক কি? বক্ষদেশীয়। লাম্বার কি? কোটিদেশীয়। তারপরে হচ্ছে স্যাক্রাল কি? এস দিয়ে শ্রোণীদেশীয়। কক্সিস কি? পি দিয়ে পুচ্ছদেশীয়। পি দিয়ে পুচ্ছদেশীয়। মনে রাখবা কিভাবে? আমার সাথে সাথে একবার বলো, হয়ে যাবে। একবার কমেন্ট করো, আমি যেটা বলতেছি এটা সবাই একবার কমেন্ট করো। 712 554 একটু কমেন্ট করো, দেখো হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। 712 554, 712 554 মুখস্থ করো, আমার সাথে সাথে বললেই হয়ে যাবে। 712 554 অনলি 30 থেকে 45 মিনিটস নিব এই ক্লাসের জন্য। হ্যাঁ বলো বলো, আমার সাথে সাথে কমেন্ট করো। 712 554, 712 554, দেখো হয়ে গেছে। 712 554। এই যে এই 5টা আবার পরিণত বয়সে হয়ে যায় একটা, এই 4টা আবার পরিণত বয়সে হয়ে যায় কয়টা বলতো? একটা। এই কারণে এখানে 33টা আর এখানে কয়টা বলতো? 26টা। সো এই পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জরের মধ্যে কি থাকে? স্টার্নাম আর হচ্ছে কি বলতো? পরশুকা থাকে। বক্ষপিঞ্জরের মধ্যে কি কি থাকে? স্টার্নাম আর হচ্ছে কি বলতো? পরশুকা থাকে। স্টার্নাম আর হচ্ছে কি? পরশুকা থাকে। পরশুকা সম্পর্কে কি কি জানার চেষ্টা করবা? যে পরশুকা সম্পর্কে জানার চেষ্টা করবা যে হচ্ছে আদর্শ পরশুকা,
আদর্শ পরশুকা, ঠিক আছে, তারপরে হচ্ছে নকল পরশুকা, তারপর হচ্ছে ভাসমান পরশুকা, তারপর হচ্ছে কোস্টাল আর্টস, কোস্টাল আর্টস। এগুলো জানার চেষ্টা করবা যে আদর্শ পরশুকা কত থেকে কততম, ঠিক আছে, তারপর হচ্ছে নকল পরশুকা কত থেকে কততম, ভাসমান পরশুকা কত থেকে কততম, তারপর হচ্ছে কোস্টাল আর্টস কত থেকে কততম, ঠিক আছে। এই পয়েন্টগুলো জানার চেষ্টা করবা। এই হচ্ছে অক্ষীয় কঙ্কালের পড়াশোনা। এখানে কি খুব বেশি পড়াশোনা করতে হয়েছে? দেখো অক্ষীয় কঙ্কালের পড়াশোনা শেষ, অক্ষীয় কঙ্কালের পড়াশোনা শেষ, অক্ষীয় কঙ্কালের পড়াশোনা শেষ। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে তোমরা সবাই ক্লিয়ার। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে তোমরা সবাই ক্লিয়ার। হ্যাঁ, ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে তোমরা সবাই ক্লিয়ার, ঠিক আছে। ওকে ওকে, তারপরে দেখো হচ্ছে আমরা যেখানে ছিলাম এটা গেল। এবার আসো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল, ঠিক আছে। এবার আসো হচ্ছে কি বলতো, উপাঙ্গীয় কঙ্কাল থেকে আমরা হচ্ছে কি কি জানার চেষ্টা করব এটা একটু দেখি। প্রথম কথা, উপাঙ্গীয় কঙ্কালে কয়টা অস্থি থেকে? 126টা। উপাঙ্গীয় কঙ্কালের অন্তর্গত কি কি? বক্ষ অস্থিচক্র, বাহু, শ্রোণী অস্থিচক্র, আর হচ্ছে কি বলতো পা। শ্রোণী অস্থিচক্র আর হচ্ছে কি বলতো পা। তারপরে আসো দেখো হিউমেরাস, এটা হাত না পায়ের অস্থি, ফিমার হাত না পায়ের অস্থি। মনে রাখবা হিউমেরাস হচ্ছে হ দিয়ে, দ্যাটস মিন হাত। হিউমেরাস কি? হ দিয়ে হাত। তারপরে দেখো তাহলে ফিমারটা কোথায় থাকবে? পা। ফিমারটা কোথায় থাকবে বলতো? পা। ফিমারটা কোথায় থাকবে? পা। এবার আসো বক্ষ অস্থিচক্রের একটা অস্থির নাম হচ্ছে স্ক্যাপুলা, ঠিক আছে, আরেকটা নাম হচ্ছে ক্ল্যাভিকল। ক্ল্যাভিকল দেখতে ইটালিক এফ অক্ষরের মতো। ক্ল্যাভিকল দেখতে কেমন বলতো? ইটালিক এফ অক্ষরের মতো। এটা ছেলেদের দেহে কলার বন আর মেয়েদের দেহে বিউটি বন নামে পরিচিত। ক্ল্যাভিকলটা ছেলেদের দেহে কলার বন, মেয়েদের দেহে কি বলতো? বিউটি বন নামে পরিচিত। আর স্ক্যাপুলা একটা ত্রিকোণাকার অস্থি। এই স্ক্যাপুলার ভিতরে একটা গহ্বর থাকে। স্ক্যাপুলার ভিতরে একটা গহ্বর থাকে। স্ক্যাপুলার ভিতরে একটা কি থাকে বলতো? গহ্বর থাকে। এই গহ্বরটাকে বলা হয় গ্লেনয়েড গহ্বর। স্ক্যাপুলার ভিতরে যে গহ্বরটা থাকে এটাকে কি বলা হয়? গ্লেনয়েড গহ্বর। এই গ্লেনয়েড গহ্বরে হচ্ছে হিউমেরাসের মস্তক আটকানো থাকে। স্ক্যাপুলার ভেতরে একটা গহ্বর থাকে, নাম হচ্ছে গ্লেনয়েড গহ্বর। এই গ্লেনয়েড গহ্বরে কার মস্তক আটকানো থাকে বলতো? হিউমেরাসের মস্তক আটকানো থাকে। ওকে, এবার আসো শ্রোণী অস্থিচক্র। তিনটা অস্থির নাম মনে রাখবা। একটা হচ্ছে ইলিয়াম ইসচিয়াম পিউবিস। ইলিয়াম ইসচিয়াম পিউবিস, রেডিয়াস আলনা। নাম দুইটা মনে রাখো যে হাতের নাকি পায়ের, রেডিয়াস আলনা। সেম ভাবে টিবিয়া ফিবুলা, হাতের নাকি পায়ের, নাম মনে রাখবা। এবার দেখো ইলিয়াম ইসচিয়াম পিউবিস, এই তিনটা মিলে বেসিক্যালি নিতম্বাস্থি গঠন করে। এই তিনটা মিলে হচ্ছে কি গঠন করে বলতো? নিতম্বাস্থি গঠন করে। এদের মধ্যে একটা গহ্বর থাকে, ঠিক আছে, এদের মধ্যে একটা গহ্বর থাকে। এই গহ্বরটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম গহ্বর। এই গহ্বরটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম গহ্বর। অ্যাসিটাবুলাম গহ্বর। এই গহ্বরটার নাম হচ্ছে কি গহ্বর বলছি বলতো? অ্যাসিটাবুলাম গহ্বর, ঠিক আছে। এই গহ্বরটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম গহ্বর। ওকে, অ্যাসিটাবুলাম হচ্ছে গহ্বর। এই অ্যাসিটাবুলাম গহ্বরে হচ্ছে কে যুক্ত থাকে জানো? ফিমারের মস্তক। তাহলে দেখো গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক আর অ্যাসিটাবুলাম গহ্বরে হচ্ছে ফিমারের মস্তক। গ্লেনয়েড গহ্বরটা কোথায় অবস্থান করে? স্ক্যাপুলায়। আর অ্যাসিটাবুলাম গহ্বরটা কোথায় অবস্থান করে? শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্র। টিবিয়া আর ফিবুলা দুইটা অস্থির মধ্যে কোনটা দেখতে হচ্ছে লাঠির মতো? বলো কোনটা দেখতে হচ্ছে লাঠির মতো? তোমরা বলো যে ষষ্ঠীর ন্যায়, ঠিক আছে। কোনটা দেখতে লাঠির মতো বলো? কোনটা দেখতে লাঠির মতো? বলো 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 দেখি, কোনটা দেখতে লাঠির মতো বলো? টিবিয়া আর ফিবুলা হচ্ছে কোনটা দেখতে লাঠির মতো বলো? হ্যাঁ, ফিবুলা ফিবুলা ফিবুলা, হ্যাঁ ফিবুলা ফিবুলা, নট টিবিয়া, ফিবুলা ফিবুলা। ওকে, ফিবুলা। তারপরে দেখো হচ্ছে প্যাটেলা।
এই প্যাটেলাকে বলা হয় সিসাময়েড অস্থি, প্যাটেলাকে বলা হয় সিসাময়েড অস্থি, সিসাময়েড অস্থি। এরকম আরেকটা সিসাময়েড অস্থি আছে, নাম হচ্ছে পিসিফর্ম। তার মানে দেখো দুইটা সিসাময়েড অস্থি আমরা পাবো, একটা হচ্ছে প্যাটেলা আর একটা পিসিফর্ম, একটা প্যাটেলা আর একটা পিসিফর্ম। এবার প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এই পিসিফর্ম অস্থিটা কি? একদম শুরুর দিকে আমরা দুইটা টার্মিনোলজি পড়ছিলাম, একটা হচ্ছে তোমার টেন্ডন আর একটা লিগামেন্ট। তো এই পেশির টেন্ডন থেকে যে সকল অস্থিগুলো উৎপত্তি লাভ করে তাদেরকে বলা হয় সিসাময়েড অস্থি। পেশির টেন্ডন থেকে যে সকল অস্থিগুলো উৎপত্তি লাভ করে তাদেরকে আমরা বলে থাকি কি বলতো? সিসাময়েড অস্থি। পেশির টেন্ডন থেকে যে সকল অস্থিগুলো হচ্ছে তোমার উৎপত্তি লাভ করে তাদেরকে বলি আমরা সিসাময়েড অস্থি। তো দুইটা অস্থি আছে যারা পেশির টেন্ডন থেকে উৎপত্তি লাভ করে, একটা প্যাটেলা আর একটা পিসিফর্ম, একটা প্যাটেলা আর একটা হচ্ছে পিসিফর্ম। এই প্যাটেলা আর পিসিফর্ম হচ্ছে সিসাময়েড অস্থি। এটা বাকৃবির একটা এক্স কোশ্চেন, ঠিক আছে? এটা বাকৃবির হচ্ছে একটা এক্স কোশ্চেন, এইটা ভালো করে হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। এই হচ্ছে কঙ্কালতন্ত্র শেষ। 206টা হাড় সম্পর্কে এই যে কয়েকটা তথ্য দিলাম, এই কয়েকটা তথ্য তোমরা মনে রাখার চেষ্টা করবা, বুঝতে পারছো? 206টা হাড় সম্পর্কে এই যে কয়েকটা তথ্য দিলাম, এই কয়েকটা তথ্য মনে রাখার চেষ্টা করবা। এর বেশি তথ্য মনে রাখার হচ্ছে দরকার নাই, এর বেশি তথ্য মনে রাখার হচ্ছে কি বলতো দরকার নাই। ওকে, এবার আসো অস্থি আর হচ্ছে কি বলতো তরুণাস্থি। এবার আসো হচ্ছে অস্থি আর হচ্ছে কি বলতো তরুণাস্থি। এবার হেডিংটা হবে অস্থি এবং তরুণাস্থি, ঠিক আছে? এবারের হেডিংটা হবে অস্থি ও তরুণাস্থি, বা যেটাকে হচ্ছে আমরা কঙ্কাল যোজক কলা বলে থাকি, কঙ্কাল যোজক কলা বলে থাকি। তো এবার দেখো অস্থি আর তরুণাস্থি, অস্থি আবার দুই প্রকার, একটা হচ্ছে স্পঞ্জি অস্থি আর একটা হচ্ছে নিরেট অস্থি। একটা হচ্ছে স্পঞ্জি অস্থি আর একটা হচ্ছে নিরেট অস্থি। তো এখানে স্পঞ্জি অস্থির গঠন সম্পর্কে বলা আছে, এইটা একটু তোমরা পড়বা, কৃষির জন্য আসতেও পারে নাও পারে, বাট হচ্ছে একটু ভালো একটা জিনিস, ঠিক আছে? প্রশ্ন করার মতো একটা জিনিস। যেমন অ্যাটলিস্ট এই প্রশ্নটা আসে যে হ্যাবারশিয়ান তন্ত্র কোথায় পাওয়া যায়? নিরেট অস্থিতে, ঠিক আছে? স্পঞ্জি অস্থিতে না, কিন্তু নিরেট অস্থিতে। এই কারণে একটাবার এটা একটু রিডিং দিবা, একটাবার এটা একটু রিডিং দিবা যে নিরেট অস্থি বা হ্যাবারশিয়ান তন্ত্র যে গঠনের যে অংশটা খুব সুন্দর করে লেখা আছে, বইয়ের মধ্যে এভাবে লেখা নাই, বইয়ে পড়লে তুমি তোমার মাথার চুল ছিটতে যাবা। এখানে খুব সিরিয়ালি খুব সুন্দর করে বলা আছে, এইভাবে হচ্ছে এখান থেকে দেখে নিবা। ওকে, এখান থেকে এইভাবে দেখে নিবা। তারপরে আস হচ্ছে স্পঞ্জি অস্থি। এই দেখো নিরেট অস্থি, আমরা পড়তেছিলাম অস্থি, অস্থি দুই প্রকার, একটা হচ্ছে কঙ্কাল যোজক কলা দুই প্রকার, একটা হচ্ছে আমি লিখে দিচ্ছি যে দেখো যোজক কলা, যোজক কলা এটা দুই প্রকার, একটা হচ্ছে অস্থি, অস্থি আর একটা কি তরুণাস্থি, ঠিক আছে? এই অস্থি দুই প্রকার, একটা হচ্ছে নিরেট আর একটা হচ্ছে স্পঞ্জি, একটা নিরেট আর একটা স্পঞ্জি। তরুণাস্থি তিন প্রকার, আমরা একটু পরে যাবো আর কি, সরি তিন প্রকার না তরুণাস্থি। তরুণাস্থি হচ্ছে তোমার সম্ভবত চার প্রকার, আমার এক্সাক্ট মনে আসতেছে না, দেখলে মনে আসবে আর কি। ওকে, হ্যাঁ চার প্রকার, তরুণাস্থি হচ্ছে চার প্রকার। তো যাই হোক আর কি, এইটুকু গেল। এবার দেখো এগুলো জানার দরকার নাই, এখান থেকে জাস্ট এইটুকু জানতে পারো যে নিরেট অস্থি সরি স্পঞ্জি অস্থি হচ্ছে কোনগুলো, এই দুটো লাইন পড়বা, ঠিক আছে? এই দুইটা লাইন পড়বা। আর এই যে দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই দুইটা লাইন পড়বা। আর এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, নিরেট অস্থি হচ্ছে ফিমার এবং হিউমেরাস, আর স্পঞ্জি অস্থি হচ্ছে করটিকা, চ্যাপ্টা হাড়, বৃহৎ অস্থির প্রান্তভাগ ও পাখিদের সকল অস্থি হচ্ছে স্পঞ্জি অস্থি। শেষ, কিচ্ছু পড়ার দরকার নাই, জাস্ট এতটুকু। তুমি আমি যতটুকু পড়ালাম এগুলো লিখো, সর্বোচ্চ 3-4 পেজ হবে, এর বেশি হবে না। এগুলো লিখলে সর্বোচ্চ 3-4 পেজ হবে। ওকে, এবার আসো তরুণাস্থি। তরুণাস্থি, ঠিক আছে? তরুণাস্থি দেখো হচ্ছে এই চার প্রকার, যেটা আমরা বললাম যে চার প্রকার। দেখো স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, মনে রাখবা এইভাবে ভ্রূণের নিঃশ্বাস, ঠিক আছে? ভ্রূণের নিঃশ্বাস, স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, ভ্রূণের নিঃশ্বাস। এ দেখো ভ্রূণ দিয়ে হচ্ছে ব্যাং ও হাঙরের ভ্রূণ, নি দিয়ে নাক, সা দিয়ে শ্বাসনালী,
স দিয়ে স্বরযন্ত্র, পরশুকার শেষ প্রান্ত। ঠিক আছে, ভ্রূণের নিঃশ্বাস, ভ্রূণের নিঃশ্বাস। ওকে, তারপরে দেখো হচ্ছে স্থিতিস্থাপক বা পিত্তন্তুময় তরুণাস্থি, ট্রিপল ই। আমরা একটা সাবজেক্টের নাম পড়ি, তাই না? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এই প্রথম ই দিয়ে হচ্ছে এপিগ্লোটিস বা উপজিহ্বা, নট আলজিহ্বা। এপিগ্লোটিস বা উপজিহ্বা, এপিগ্লোটিস বা হচ্ছে উপজিহ্বা, আলজিহ্বা নয় কিন্তু। ঠিক আছে, এপিগ্লোটিস বা উপজিহ্বা, আলজিহ্বা নয় কিন্তু, মনে রাখতে হবে। আলজিহ্বা হচ্ছে ইউলা। ঠিক আছে, তারপরে দেখো ই দিয়ে হচ্ছে এক্সটার্নাল ইয়ার বা বহিস্থকর্ণ বা পিনা। এই যে আমরা যেটা দেখি বহিস্থকর্ণ বা হচ্ছে পিনা। ই দিয়ে ইউস্টেশিয়ান নালী, আমাদের কান এবং নাকের মধ্যে যে নালীটা সংযোগ রক্ষা করে সেটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান নালী। শ্বেততন্তুময়, দুই কশেরুকার মধ্যবর্তী স্থান, অস্থি ও টেন্ডনের সংযোগস্থল। আর এই ফিমার এবং হিউমেরাসের মস্তকে যেটা থেকে ক্যালসিফাইড বা চুনময় তরুণাস্থি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি বলো তো? মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? বলো 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 বলো। মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি? মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? এগুলো কিন্তু আসতে পারে কৃষিতে। মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি? সবচেয়ে বড় অস্থির নাম কি বলো দেখি? ছোট অস্থির নাম কি? বড় অস্থির নাম কি? হ্যাঁ, স্টেপিস ছোট, আর বড়? বড় হ্যাঁ, ছোট স্টেপিস, আর বড় হচ্ছে কি? ফিমার। ফিমার, ফিমার, বড় হচ্ছে কি? ফিমার। ওকে, এগুলো রিভিশন ক্লাস কিন্তু, ঠিক আছে, এগুলো জানার দরকার নেই। এবার দেখো অস্থি আর তরুণাস্থির মধ্যে একটা পার্থক্য আছে, বুঝতে পারছো? অস্থি আর তরুণাস্থির মধ্যে একটা পার্থক্য আছে, জাস্ট এই পার্থক্যটুকু মনে রাখবা। এই তিনটা পার্থক্য, কিচ্ছু পড়ার দরকার নেই, এই তিনটা পার্থক্য মনে রাখবা। তরুণাস্থি স্থিতিস্থাপক, অস্থি অস্থিতিস্থাপক। তরুণাস্থির বাইরের আবরণ পেরিকন্ড্রিয়াম, অস্থির বাইরের আবরণ পেরিঅস্ট্রিয়াম। তরুণাস্থির কোষগুলা কন্ড্রোসাইট, কন্ড্রোব্লাস্ট। অস্থির কোষগুলা অস্টিওপ্রোজেনেটর, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট। শেষ। এই তিনটা পার্থক্য, জাস্ট এই তিনটা পার্থক্য পড়বা। তোমার বিশ্বাস না হলে ক্লাস শেষে তুমি কৃষির প্রশ্নগুলো সলভ করতে যাবা, ঘুরে ফিরে দেখবা আমি এই যে ক্লাসে যে অল্প অল্প কিছু জিনিস পড়াচ্ছি, ঘুরে ফিরে এই জিনিসগুলোই আছে। তোমার যদি বিশ্বাস না হয়, কৃষির হচ্ছে তুমি ক্লাস শেষে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করো, ঘুরে ফিরে দেখবা আমি যেগুলো পড়াচ্ছি এইগুলোই পরীক্ষায় হচ্ছে আসছে। বুঝতে পারছো? এইগুলোই হচ্ছে পরীক্ষায় আসছে। এই তিনটা পার্থক্য জাস্ট এখান থেকে, এগুলো জানার দরকার নাই, 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 জানার দরকার নাই। ওকে, জানার দরকার নাই। ওকে, এইটা একটু জানো, এইটা একটু জানো যে পেশি টিস্যু, ঠিক আছে, পেশি টিস্যু। ওকে, পেশি টিস্যু খেয়াল করো, অবস্থান অনুযায়ী তিন প্রকার: কঙ্কাল পেশি, চারক পেশি বা চিহ্নিত পেশি, মসৃণ বা ভিসেরাল, হৃদপেশি। এই তিনটা হচ্ছে অবস্থান। কাজ অনুযায়ী ঐচ্ছিক, অনৈচ্ছিক। কাজ অনুযায়ী ঐচ্ছিক, অনৈচ্ছিক। গঠন অনুযায়ী চিহ্নিত বা সরেক পেশি আর মসৃণ বা অরেক পেশি। এই টাইপগুলো মনে রাখবা, এই টাইপগুলো মনে রাখবা, না হলে ডাক্তার মুনিয়ার মতো তোমাদেরকে ওটি করাইতে হবে। বুঝতে পারছো? তাহলে দেখো যে অবস্থান অনুযায়ী কঙ্কাল পেশি, চারক বা চিহ্নিত পেশি, মসৃণ বা ভিসেরাল পেশি, তারপরে হৃদপেশি। আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য তোমরা দেখবা, আমি ক্লাসে বেশি সময় নেই না, আমি চেষ্টা করি স্বল্প সময়ের মধ্যে তোমাদেরকে সর্বোচ্চ ইনপুটটা দেওয়ার জন্য, যাতে তোমরা বাসায় বেশিক্ষণ পড়তে পারো। সারাদিন পড়াশোনা না করে শুধু মোটিভেশন শুনলে চান্স হয় না। বুঝতে পারছো? না, কোনটা কোন লিভার এগুলো লাগবে না কৃষির জন্য। তারপরেও একবার রিডিং দিও, মানে এতটা ইম্পর্টেন্ট নয় আর কি। বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো যে এইটা পড়বা। ওকে, এগুলো এই জিনিসটা, ঠিক
আছে, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, জাস্ট এই পয়েন্টটা আমি সহজ করে দিচ্ছি। দেখো কঙ্কাল পেশি, রৈখিক বা চিহ্নিত পেশি, এদের প্রকৃতি হচ্ছে ঐচ্ছিক। এটা হচ্ছে এদের প্রকৃতি, এরা হচ্ছে এদের প্রকৃতি। আর যেটা ভিসেরাল বা মসৃণ পেশি, এদের প্রকৃতি হচ্ছে অনৈচ্ছিক। এদের প্রকৃতি হচ্ছে অনৈচ্ছিক। হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি, এদের প্রকৃতি হচ্ছে অনৈচ্ছিক। ঠিক আছে, এখন এই ঐচ্ছিক আর অনৈচ্ছিকটা কি আমি যদি তোমাদেরকে বলি, এই তোমরা একটু হচ্ছে হাতটা নাড়াও তো, পাটা নাড়াও তো, ঠিক আছে, এই যে হাত পা নাড়া দেখাচ্ছ, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। কিন্তু আমি যদি বলি তুমি তোমার পাকস্থলীটা একটু নাড়াও তো, তুমি কিন্তু আর পারবা না। তুমি তোমার হাতটা একটু নাড়াও তো, তুমি কিন্তু পারবা না। তার মানে দেখো যে যেটা হইল যে যা চাইলে তোমার ইচ্ছা মতো নাড়াইতে পারবা সেটাই ঐচ্ছিক, আর যেটার ইচ্ছা মতো নাড়ানো যায় না সেটা হচ্ছে কি বলতো, অনৈচ্ছিক। তাহলে দেখো ঐচ্ছিক পেশি, কঙ্কাল পেশি, রৈখিক পেশি, চিহ্নিত পেশি, ঠিক আছে, আর ওইটা হচ্ছে ভিসেরাল বা মসৃণ পেশি। এবার দেখো যে এক্সাম্পল গুলো কিভাবে মনে রাখবে, একদম ডান সাইড থেকে আসো। সবার প্রথমে হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি, এটার এক্সাম্পল জাস্ট হৃৎপিণ্ডের যে প্রাচীরে যেগুলো থাকে সেগুলোই, মানে হৃৎপিণ্ড ডিরেক্ট, এটার এক্সাম্পল হৃৎপিণ্ড, একটা এক্সাম্পল শেষ। ওকে, 2 নাম্বার আসো ভিসেরাল পেশি। এটাকে মনে রাখবা জরায়ুর নালী ও থলি, জরায়ুর নালী ও থলি। কিছুক্ষণের জন্য একটু হকার হয়ে যাবা, মানে নালী, নালী দিয়ে যত কিছু আছে সব হচ্ছে ভিসেরাল বা হচ্ছে মসৃণ। পৌষ্টিক নালী, রেচন নালী, শ্বাস নালী, জনন নালী, লসিকা নালী, রক্ত নালী, মানে এরকম যতক্ষণ তুমি বলতে পারবা, যতক্ষণ তুমি বলতে পারবা, যতক্ষণ তুমি বলে যেতে পারবা, সব হচ্ছে কি বলতো এই ভিসেরাল পেশি বা হচ্ছে মসৃণ পেশি। আর এর সাথে আছে জরায়ু দিয়ে জরায়ু, আর থলি দিয়ে মূত্রথলি। তার মানে তুমি মনে রাখলা হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি দুনিয়াতে একটাই, সেটা হৃৎপিণ্ড। আর ভিসেরাল পেশি বা অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি হচ্ছে জরায়ুর নালী ও থলি। তার মানে জরায়ু দিয়ে হচ্ছে জরায়ু, আর থলি দিয়ে হচ্ছে মূত্রথলি, নালী দিয়ে হচ্ছে সকল প্রকার নালী, যত নালী তুমি বলতে পারো, ঠিক আছে, যত নালী তুমি হচ্ছে বলতে পারো। ওকে, আর এই দুইটা বাদ দিয়ে যা থাকে আর যা মন চাইলে নাড়ানো যায়, ঠিক আছে, সেগুলাই হচ্ছে কি তোমার এই কঙ্কাল, রৈখিক বা চিহ্নিত পেশি। মানব দেহে এরকম 656টি কঙ্কাল পেশি আছে। আর এখানে একটা পয়েন্ট মনে রাখবা, ইন্টারক্যালেটেড ডিস্ক হৃৎপেশিতে বিদ্যমান, আর হচ্ছে কঙ্কাল পেশি আর ভিসেরাল পেশিতে এটা থাকে না, ঠিক আছে, এটা থাকে না। ওকে, ওকে, এরপর আসো দেখি কি আছে। এগুলো দরকার নাই, এইগুলো দরকার নেই। আচ্ছা, এই জায়গাটায় আসো, ঠিক আছে, এই জায়গাটায় আসো যে বিভিন্ন প্রকার পেশির সমন্বয়, বিভিন্ন প্রকার পেশির সমন্বয়। দেখো যে পেশিগুচ্ছের নাম হ্যামস্ট্রিং পেশি, তারপরে গ্যাস্ট্রোকনোমিয়াস, তারপরে কোয়াড্রিসেপস ফিমোরিস। এইটার চেয়ে পরীক্ষায় বেশি আসে কোনটা বক্রীকরণ পেশি আর কোনটা প্রসারণ পেশি। বক্রীকরণ মানে পা, এগুলো পায়ের বেসিক্যালি পাটাকে বাঁকা করায় যে পেশি, এটা মনে করো আমার এটা পা, এই যে পাকে বাঁকা করাইলো যে পেশি সেটা হচ্ছে বক্রীকরণ। প্রসারণ, এই পাটাকে প্রশস্ত করাইলো যে পেশি, প্রসারণ পেশি। তো বক্রীকরণ পেশি হচ্ছে কি কি বলতো, বাইসেপস, সেমি মেম্বোনোসাস, সেমি টেন্ডনোসাস। এই তিনটাকে আবার একত্রে বলা হয় হ্যামস্ট্রিং পেশি। তাহলে পরীক্ষায় তোমাকে এটাও দিতে পারে যে হ্যামস্ট্রিং পেশি কোন তিনটা, বাইসেপস, সেমি মেম্বোনোসাস, সেমি টেন্ডনোসাস। আর হচ্ছে দেখো আরেকটা কি, গ্যাস্ট্রোকনোমিয়াস পেশি। আর প্রসারণ পেশি কোনগুলো, ভ্যাস্টাস রেকটাস ফিমোরিস, ভ্যাস্টাস মিডিয়ালিস, ভ্যাস্টাস ল্যাটারালিস, ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস। ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস, বক্রি মানে ছাগল, বানানে পার্থক্য আছে, বুঝতে পারছো, বানানে পার্থক্য আছে, দুইটার বানান এক নয়। ওকে, তাহলে হয়ে গেল। তোমরা কি জানো তোমাদের ক্লাস শেষ? আচ্ছা, এখনো শেষ হয় নাই, আরো একটা টপিক দেখাবো। হ্যাঁ, এটার স্ক্রিনশট নাও, এটার স্ক্রিনশট নাও, নাও 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 নাও, এটার স্ক্রিনশট নাও।
এটার স্ক্রিনশট নাও। বিশ্বাস না হলে যারা আমার আগের থেকে স্টুডেন্ট তারা তো বিশ্বাস করোই, তাদের ব্যাপারটা আলাদা। আর যারা নতুন বা নিউ কামার, যাদের বিশ্বাস হয় না, তারা আবার এই চ্যাপ্টারের হচ্ছে তুমি বের করো, এই চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংকটা বের করো কৃষির, এই চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংকটা হচ্ছে বের করো কৃষির। বের করে দেখো যে আমি ক্লাস থেকে যা পড়াইছি 95% কোশ্চেন এগুলোর মধ্যে কৃষির। বিশ্বাস না হলে তুমি বের করে দেখো, 95% কোশ্চেন হচ্ছে এগুলা থেকে, আমি ক্লাসে যা পড়াইছি এগুলা থেকে 95% প্রশ্ন হলো কৃষির। এবার